আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড সিসি ওয়ার্ড যেখানে হার্টের পেশেন্টরা থাকে। তো আমরা শুনলাম যে এই ওয়ার্ডের যে কটা এসি আছে এসি সবগুলো নাকি নষ্ট, অর্থাৎ 5টা এসি কি নষ্ট? একটাও ভালো না এসি, একটাও ভালো না। কতদিন আসছেন আপনি? আমি আজকে এক সপ্তাহ। এক সপ্তাহ এসে এসি চলে না? এক সপ্তাহের ভিতরে এসি চলে না, এই ফ্যান চলে না। তো মানে এরকম একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, তার চারিপাশটি গ্লাস দিয়ে ঢাকা, সেই এরকম একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ডে এসি চলে না। আর এসি না চলার ফলে এই যে রুগীদের যেটা ভোগান্তি, মানে রুগীদের অনেক কষ্ট হয়। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। এখানে কিন্তু দুইটা কক্ষে মোট 14টা বেড। বাথরুমের অবস্থা খারাপ। হ্যাঁ, দুইটা কক্ষে মোট 14টা বেড। এই দুইটা কক্ষের কোনোটাই এসি চলে না। বাথরুমের অবস্থাও কিন্তু নোংরা, অপরিষ্কার, রুগীরা যেটা বলতেছে। সমস্যা আছে, ফ্যান চলে না, এসি চলে না। এই ফ্যান এসি না চলার কারণে ভিতরে যে গরম হয় তাতে রুগীদের অনেক কষ্ট হয়, বুঝছেন, খুবই কষ্ট হয়। কারণ আইসিইউ রুম বা সিসি রুম বলতে হচ্ছে আপনার যদি রুগী সেভাবে থাকা, আমাদের খাওয়া দাওয়াগুলো নষ্ট হয়ে যায়। আর এইখানে ধরেন ট্রিটমেন্ট খুব ভালো ট্রিটমেন্ট, এবং নার্স যারা আছে তারা খুবই অ্যালার্ট, এবং ডাক্তারদের টাইম টু টাইম ডাক্তার আসতেছে। ট্রিটমেন্ট নিয়ে আমাদের কোনো অবজেকশন। তো ভাই এসি কি চলে না? না, এসি চলে না, ফ্যান নষ্ট। ফ্যান নষ্ট? আচ্ছা, এসি চলে না, ফ্যান নষ্ট, বাথরুমের অবস্থা নোংরা। আর এমনি সেবার মান কেমন? সেবার মান ভালো। তো সেবার মান নিয়ে কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। এখানে আমরা একটু কথা বলবো। রুগীরা কিন্তু সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করলেন। তো এই যে টোটাল এই যে ফ্যান নষ্ট, এসি নষ্ট, আপনারা কি কর্তৃপক্ষকে জানিয়েছেন? আমরা এসির ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো আছে বহুবার, কয়েকবারই। তার ভিতরে গত বছরে 2টা এসি কাজ করে দিয়ে গেছিল, সেটা কিছুদিন চলছিল, তারপরে সেটা চলে না। পরে নভেম্বর মাসে লাস্ট আবার জানানো হয়েছে। এই শীতের কতদিন জানানো হয়নি। আবার আমরা ফর্মালভাবে আরেকটা অ্যাপ্লিকেশনে দিয়ে দিব, কিন্তু মৌখিকভাবেও আমার জানানো আছে। তারা ডিমান্ডের দিছে কি জিনিসগুলো আসলে রিপেয়ার করে। আচ্ছা, ঠিক আছে। তো এমনি এই যে এসি চলে না, ফ্যান চলে না, আপনাদের পক্ষ থেকে কর্তৃপক্ষকে জানানো হয়েছে? তো যাই হোক, তো এটা হচ্ছে মানে এখানে রুগীরা চিকিৎসার ক্ষেত্রে মানে সিস্টারদের উপর সন্তোষ প্রকাশ করলো, কিন্তু আনুষঙ্গিক এই যে ব্যাপারটা রয়েছে, এই দুইটা কক্ষে কিন্তু মোট 14টি বেড রয়েছে। এই 14টি বেড এবং 2টা কক্ষের কোনো কক্ষের এসি কিন্তু চলে না। হ্যাঁ, তো এখন আমরা এই বিষয়ে কথা বলবো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার মোস্তফা কামালের সাথে। আমরা এ বিষয়ে বহুবার লিখিতভাবে জানিয়েছি, মৌখিকভাবে জানিয়েছি, আমাদের কর্তৃপক্ষের মাধ্যমে, সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কিন্তু আসলে কার্যকরী কিছু আমরা দেখতে পাচ্ছি না। হাসপাতালের অত্যন্ত সংবেদনশীল একটি ওয়ার্ড করোনারি কেয়ার ইউনিট বা সিসিইউ, যেখানে হার্টের রুগীরা হার্ট ব্লক নিয়ে যেমন আসে, হার্ট ফেলিওর নিয়ে আসে, এর পাশাপাশি আরও অ্যাসোসিয়েটেড তাদের কিডনি সমস্যা, তাদের অ্যাজমা, তাদের ডায়াবেটিস, তাদের লিভারের সমস্যা, এগুলো এবং স্ট্রোক, এগুলো সাথে থাকে। কাজে এই রুগীগুলো তাদের সমস্যা বিবেচনায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ রুগী। এদের জন্যে, বিশেষ করে হার্ট ফেলিওরের পেশেন্টদের জন্যে আমাদের এসি থাকাটা অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ। এই সিসিইউ ইউনিটে বিষয়টি আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আর পিডব্লিউডি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। গুরুত্বপূর্ণ এমন একটি ওয়ার্ডে দীর্ঘদিন এসি নষ্ট, বিষয়টি অতি গুরুত্বের সাথে দেখবেন এবং দ্রুত নতুন এসি অথবা এটি দ্রুত মেরামত করে রুগীদের স্থিতিতে ফেরানোর ব্যবস্থা করবেন। আপাতত বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে কোনো সময় কোনো পর্ব নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।